নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম সৌরদীপ অধিকারী। সম্মানিত অতিথি এবং মাননীয় দর্শক, আপনাদের সকলকে মোদক ট্রেনার একাডেমি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় আত্মজ্যোতির প্রকাশ, মায়া কি? এটি একটি চিরন্তন সত্য যা আমাদের জীবন এবং অস্তিত্বের সাথে ভীষণভাবে জড়িত মৌলিক প্রশ্নগুলির উত্তর খুঁজতে সাহায্য করে। আমাদের আজকের সম্মাননীয় বক্তা সম্পর্কে কিছু কথা। আমাদের আজকের মাননীয় বক্তা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির পূজনীয় স্বামী নির্গুণানন্দ পুরী মহারাজ, যিনি একজন সুপ্রতিষ্ঠিত চিন্তাবিদ এবং আধ্যাত্মিক পথপ্রদর্শক। পূজনীয় মহারাজ দীর্ঘদিন ধরে বেদান্ত দর্শনের চর্চা এবং প্রচার করে চলেছেন। তার সুগভীর জ্ঞান এবং প্রজ্ঞা আমাদের সকলকে সমৃদ্ধ করবে। মায়া এমন একটি বিষয় যা শুধু প্রাচীন ভারতীয় দর্শনই নয়, বরং আমাদের আধুনিক দৈনন্দিন জীবনে একটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আত্মার প্রকৃত স্বরূপ জানতে এটি মূল বিষয়গুলির অন্যতম অংশ। আমরা সকলে অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি পূজনীয় মহারাজ স্বামী নির্গুণানন্দ পুরী এনাকে আমাদের মধ্যে আজকে বক্তা হিসেবে পেয়ে। পূজনীয় মহারাজের মূল্যবান আলোচনা থেকে আজ আমাদের সকলের জীবনে এক নতুন দিশা উন্মোচিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের এই বিশেষ সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণ এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবে। এখন আমাদের আজকের সম্মাননীয় বক্তা পূজনীয় স্বামী নির্গুণানন্দ পুরী মহারাজকে আন্তরিক অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। মহারাজ জি একটু মোবাইল থেকে করছেন তো? হ্যাঁ হ্যাঁ, একটু ল্যান্ডস্কেপে নেওয়া যাবে মোবাইলটা, কারণ ছবিটা অর্ধেক হয়ে যাচ্ছে তো। আচ্ছা। তাহলে দাঁড়ান, একটু আমাকে সেটিংটাকে চেঞ্জ করতে হবে। এতে কি হয়েছে না উল্টে গেছে? এটা উল্টে গেছে, অটো রোটেটটা একটু করে নিন। হ্যাঁ, নোটিফিকেশনটা একটু চেঞ্জ করে নিন। অটো রোট, হ্যাঁ এই যে ঠিক আছে, এবার ঠিক আছে। আজকে প্রথম কথা হচ্ছে যে আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে মূলত মায়া। তো এটা একটা বলছে না যে মায়াকেও ঠিক বিচার করা যায় না, মায়া কি তাকে ঠিক বিচার করা যায় না। তো তাই শুরু করি কিছু গল্পের মাধ্যমে, যে গল্পগুলো আমাদেরকে আস্তে আস্তে তত্ত্বটা বুঝতে সাহায্য করে। তো বেদান্তের কিছু কিছু বিখ্যাত গল্প আছে, সেই গল্পগুলো অনেকেরই জানা, অনেকেই হয়তো শুনে থাকবেন গল্পগুলো, কিন্তু গল্পগুলোকে আবার নতুন করে শোনা, নতুন করে জানা গল্প আবার শুনে কি কি লাভ? জানা গল্প শুনে লাভটা এই, প্রত্যেক দিনই আস্তে আস্তে আমার কাছে জিনিসটা প্রকাশিত হতে থাকে।
যে আমার কাছে তত্ত্বটা প্রকাশ ঘটতে হবে। বলছেন যখন আমি সেই পরম সত্যকে জানবো তখন বিষয়টা একদম পাল্টে যায়। যতক্ষণ পর্যন্ত আমি সেই পরম সত্যকে জানতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমার ভেতরে নানান রকমের শঙ্কা, নানা রকম অসুবিধা। তো আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে মূলত বেদান্তটা যেভাবে চর্চা করি এটা একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ। সেই দৃষ্টিকোণটা কিরকম? বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাপক ভগবানের যে ফিলসফি, তার যে দৃষ্টিকোণটা কেমন, তিনি সবসময় বলতেন যে তুমি শাস্ত্র পড়লে, বহু শাস্ত্র জানলে, বহু কিছু করলে সাধন তপস্যা, কিন্তু তোমার বাস্তব জীবনে তা কোনো কাজে এলো না, তবে কি লাভ? অনেকে এরকম যে আমি বহু শাস্ত্র শিখেছি, বেদান্ত জানি, বেদান্তের সমস্ত শাস্ত্র জানি, মানে গীতা, উপনিষদ, এগুলো সমস্ত কিছু, অনেকেরই গীতা মুখস্থ থাকে। এরকম বহু কিছু আমি জানি, কিন্তু বাস্তবিক আমি আমার জীবনে নানান রকম সমস্যাগ্রস্ত, আমার জীবনটাকে পাল্টাতে পারিনি। তাই ভগবান একটা ছোট্ট কথা বলতেন যে তুমি আগে নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি কি সবসময় আনন্দ করতে শিখেছো, আনন্দ করতে পারো? তুমি কি ভালো থাকো? উপনিষদের বাণী হচ্ছে, উপদেশ হচ্ছে অভি। উপনিষদ সবাইকে অভিমন্ত্রে দীক্ষিত করছে, মানে সাহসী হও। এক কথায় বলছে সাহসী হও। কিন্তু আমাদের মধ্যে কি সাহস আছে? ভগবান বলতেন এই কথা, যে ভেবে দেখো একটু, যে তুমি কি সত্যিকারের সাহসী? তুমি হয়তো তোমার ছেলেকে, মেয়েকে একা ছাড়তেই চাও না, ভাবো তার যদি কিছু হয়। তুমি নিজের ভীতিটা তুমি তোমার সন্তানের উপরেও চাপিয়ে দাও। তুমি কাউকে বিশ্বাসই করতে পারো না, ছাড়তেই পারো না। কেন পারো না? না ও পারবে না, ও পারবে না তা নয়, আসল কথা হচ্ছে তুমি পারবে না, তোমার এই বোধটাই তুমি সবার উপরে ইম্পোজ করো। এদিকে আমি সবকিছু জানি, যেমন পঞ্চতন্ত্রের একটা মজার গল্প আছে না, যে দুই ভাই, এক ভাই বলল না আমি পড়াশোনা করব, অনেক কিছু জানবো, অনেক কিছু শেখার তার আগ্রহ, পঞ্চতন্ত্রের গল্প। সে বিদেশ চলে গেল শেখার জন্য। বহু বছর পরে সে গ্রামে ফিরেছে। যখন গ্রামে ফিরেছে তখন তার ছোট ভাই তাকে বলছে, ছোট ভাইয়ের কাছে এসছে বহু বছর পরে, গ্রামের সব মানুষ পাল্টে গেছে, তো মা বাবা অনেক কাল হয়েছে গত হয়েছেন। ছোট ভাই বলছে, দাদা এত কাল পরে ফিরলি? বলে হ্যাঁ, অনেক কিছু শিখে এসেছি। বলে কি শিখেছিস? বলে চল তোকে দেখাবো আজকে। তো দাদা নিয়ে গেছে, একটা নদীর পাড়ে নিয়ে গেছে। নদীর পাড়ে নিয়ে গিয়ে বলছে যে দেখবি আমি কি শিখেছি। সে নদীর জলের উপর দিয়ে হেঁটে ওপারে চলে গেল। ভাই কি করলো? নৌকা ডাকলো, 2 আনা দিয়ে, মাঝিকে 2 আনা দিয়ে নৌকো করে ওপারে গেল। কি বললো, দাদা তুই এত বছর পরিশ্রম করে তুই এই শিখলি যে নদীর উপরে, জলের উপর দিয়ে হাঁটা শিখেছিস? বলে হ্যাঁ, দেখেছিস কত কত আমার ক্ষমতা, কত আমার বিদ্যা। তখন ভাই বলছে, তোর এই বিদ্যা তো মাত্র 2 পয়সা দাম, আমি তো মাত্র 2 পয়সা দিয়ে আমি এপারে চলে এলাম। তো বাস্তবিক আমাদের যে বাস্তব জ্ঞান, বাস্তব জ্ঞানের খুব অভাব থাকে। তাই আধ্যাত্মিকতার চর্চা বলছেন কিভাবে হবে? আধ্যাত্মিকতার চর্চাটা হবে যে তুমি বাস্তবিক দেখো যে তোমার মধ্যে কিভাবে এটা প্রকাশ হচ্ছে। এই তত্ত্বের প্রকাশের দ্বারা তুমি কি ভালো থাকছো, আনন্দে থাকতে পারছো, সুন্দর থাকতে পারছো? তোমার মধ্যে কি সাহস উত্তর বৃদ্ধি পাচ্ছে? বলছেন আমি সাহস বৃদ্ধি পাচ্ছে না। বলছেন যে প্রথমে ধরে নিচ্ছি যে আমাদের সাহসের অভাব আছে, সংসারে অনেক কষ্ট আছে, জ্বালা যন্ত্রণা আছে। তার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে অজ্ঞানতা বা মায়া, এক কথায়
এটাকেই মায়া বলে, যে অজ্ঞানতা। সেই অজ্ঞানতা আমাদের মধ্যে কিভাবে কাজ করে? আমি যে বাস্তবিক চেতন স্বরূপ, আমি যে আত্মা, আমি যে ব্রহ্ম, চেতন স্বরূপ, সৎস্বরূপ ব্রহ্ম, এই কথাটা আমি বুঝি না, আমি বোধ করি না। আমি নিজেকে প্রত্যেক মুহূর্তে কি বলে বোধ করি? আমি নিজেকে জীব বলে বোধ করি, নাম রূপধারী এই শরীরধারী জীব। আমার একটা নাম আছে, আমার এই শরীরের সাথে সম্পর্কিত কতগুলো মানুষের সাথে আমার সম্পর্ক আছে, তারা আমার পরিবার। সেই পরিবারের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য নিয়ে আমার সারাটা দিন কেটে যায়, আমার জীবনটা এইভাবেই কাটতে থাকে। এর বাইরে আমি খুব বেশি কিছু ভাবতে পারি না। এইটুকুই আমার সাধারণভাবে আমার জীবন। বলছেন না, এইটুকু জীবন দিয়ে তুমি চলছো কেন? এই জীবনের মধ্যে তোমার তো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব আছে। এই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার হাত থেকে তুমি এক মুহূর্তেই মুক্তি পেতে পারো। শুধু কি করতে হবে? করতে হবে তোমাকে এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে সবকিছুই মায়া। তো সেই মায়া সংক্রান্ত এই গল্প বলি। বেদান্তের এগুলো বিখ্যাত গল্প সব। বুঝছেন, একটা গ্রামে এরকম একটা গাছ পড়ে আছে, বিরাট বড় গাছ, গ্রামের ঠিক বাইরে। তো গাছটাকে ভেঙে পড়েছে, ঝড়ে ভেঙে পড়েছে। তো কাঠ কাটার লোকরা সব এসছে, তারা গাছটাকে কেটে টুকরো টুকরো করে নিয়ে গেছে। সারাদিনে যে ঝড়ে গাছটা পড়ে গেছিল, সেই গাছটাকে পরিষ্কার করে তারা নিয়ে গেছে। শুধু গাছের গুড়িটা পড়ে আছে, গুড়িটা অনেক ভারী, পুরোটা কাটতে পারেনি। সন্ধ্যা হয়ে গেছে, গুড়িটা ছেড়ে তারা বাকি গাছটাকে কেটে সরিয়ে নিয়ে চলে গেছে। অন্ধকার হয়ে গেছে, দিনের শেষে অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পরে কিছু পরে এক মাতাল মদ খেয়ে টলতে টলতে সেই রাস্তা দিয়ে আসছে। সে দূর থেকে দেখছে ওখানে কেউ একটা যেন শুয়ে আছে, রাস্তার ধারে কেউ একটা শুয়ে আছে। তো মাতাল টলতে টলতে সেই অন্ধকারের মধ্যে টলতে টলতে কাছে গিয়ে বলছে, দেখ, আমি কিন্তু পুরো বোতল খেয়েছি, আমি কিন্তু এখনো নিজের দুই পায়ের উপরে দাঁড়িয়ে আছি, আর তুই কিনা উল্টে পড়ে গেলি। বলে সে হাসতে হাসতে টলতে টলতে সে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর রাত আর একটু গভীর হয়েছে, এক চোর এসছে। সে দূর থেকে দেখছে যে ওখানে কেউ একটা ঘাপটি মেরে বসে আছে গ্রামের ঠিক সামনে। গ্রাম যেদিকে রাস্তাটা গেছে, গ্রামের রাস্তাটা, সেই রাস্তার পাশে কেউ একটা ঘাপটি মেরে বসে আছে। তো চোরও চট করে লুকিয়ে পড়েছে রাস্তার ধারে। বলছে, বাবা পাহারাদার, তুমি ওইখানে ঘাপটি মেরে বসে আছো আর ভেবেছো আমি বোকার মতন যাব আর তুমি আমাকে ধরে নেবে? বলে, ও হচ্ছে না, আমার চোখ বেড়াল থেকেও তীক্ষ্ণ, আমি অন্ধকারে অনেক দূর অব্দি দেখতে পাই, আমি ঠিক দেখেছি তুমি বসে আছো। চোর ওখানে ঘাপটি মেরে বসে দেখছে যে পাহারাদারটা ওখানে বসে আছে। সে দেখছে পাহারাদার নড়ছে না, সে বাধ্য হয়ে সেই গ্রাম পরিত্যাগ করে অন্য গ্রামে চুরি করার জন্য চলে গেল। আস্তে আস্তে ভোর রাত হয়ে এসছে। ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে এক সাধু ওদিক দিয়ে এসছেন। সাধু দেখছেন, আরে ওইখানে গ্রামের পাশে মাঠের মধ্যে রাস্তার ধারে একটা সুন্দর জায়গায় একজন সাধু বসে ধ্যান করছে, আর আমি এখন তো ব্রাহ্ম মুহূর্ত, আমি রাস্তায় হাঁটছি কেন? আমারও তো ধ্যান করা উচিত, জপ ধ্যান করা উচিত। সেও তখন পাশেই, রাস্তার পাশেই আরেক দিকে আসন লাগিয়ে বসে পড়লো ধ্যান করতে। এটা বেদান্তের একটা মায়া সংক্রান্ত বিখ্যাত গল্প। বলছে কি, ওই গাছের গুড়িটাকেই চোর পাহারাদার বলে প্রত্যক্ষ করলো, মাতাল আরেকজন মাতাল বলে প্রত্যক্ষ করলো, সাধু একজন সাধু ধ্যান করছে বলে প্রত্যক্ষ করলো। যার যেমন মন সে সেইভাবেই দেখতে পেল।
সত্য কি বলছেন, এই জগতের সত্য কি? আমার যেমন দৃষ্টি তেমনি আমার কাছে এই সৃষ্টির প্রকাশ। বলছেন আমার দৃষ্টিটা মায়াগত। চোরের সবসময় চিন্তা কোথায় চুরি করব, পুলিশ আছে কিনা, পাহারাদার আছে কিনা, তাই সে পাহারাদারকেই খুঁজে পেয়েছে। মাতাল দুনিয়া শুদ্ধ সবাইকে মাতাল মনে করে, তাই সে মাতালকেই খুঁজে পেয়েছে। সাধু তার মনের একটাই বিষয়, ধ্যান ধারণা, তো সেও সেই একজন সাধু ধ্যান করছে বলেই সে দেখতে পেয়েছে। বাস্তবে কি ছিল, সেটা একটা গাছের গুড়ি রাস্তার পাশে পড়ে আছে। এভাবে আমাদের মন প্রত্যেক মুহূর্তেই কিন্তু ক্রিয়া করতে থাকে। আমাদের মন নানানভাবে ক্রিয়া করে, আমরা বুঝিও না। আমাদের মন নানানভাবে আমাদেরকে ভ্রমিত করে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়। আমরা ঘুরে বেড়াই এই মনের ইয়েতে, কিন্তু আমরা ধরতে পারি না যে হচ্ছেটা কি। মন কখনো দেখায়, আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, দেখবো আমার মন আমাকে দেখাচ্ছে আজ আমি খুব আনন্দে আছি, মনের মধ্যে একটা আনন্দ। সেদিন দেখবে সমস্ত কাজ করতে ভালো লাগছে, কত কাজ করে নেবে। যাকে আমার কোনোদিন পছন্দ হয় না, যে আমাকে পছন্দ করে না, তার সাথে হয়তো দেখা হলো, আমি বললাম হ্যাঁ গো ভালো আছো, আমি তার সাথে সুন্দর করে কথা বলছি, হেসে কথা বলছি। সে হয়তো আমাকে রিপ্লাইও দিচ্ছে না, কিন্তু আমি কিছু মনে করছি না, যেহেতু আমার মনের ভেতরটা আজকে আনন্দে। আবার কোনোদিন দেখবে ঘুম থেকে উঠলে মনটা আজকে ভালো নেই। কেন ভালো নেই? বাস্তবিক তার কোনো উত্তরও তোমার কাছে নেই। শরীর কি খারাপ? বলে না, শরীরটা খারাপ না, শরীরটা ঠিক আছে, কিন্তু মনটা ভালো নেই। কেন ভালো নেই তা জানি না, মন ভালো নেই। যেদিন মন ভালো নেই সেদিন কোনো কিছু করতেও ইচ্ছা করে না, দেখবে শরীরে যেন কোনো এনার্জি নেই। সেটাই জন্যই আমরা অনেক সময় বলি না আজকে শরীরটা ভালো না, শরীরটা দিচ্ছে না। কালকে রাত্রে হয়তো ঘুমটা ভালো হয়নি, তখন আমি ঘুমের দোষ দেই, আমার এনার্জি ডাউন হয়ে গেছে, আমি এনার্জি পাচ্ছি না। আসল বিষয়টা কি? আমার মন। ভগবান একটা মজার গল্প বলতেন। ভগবান বলতেন যে দুই বেঈমানের পাল্লায় পড়ে আমার জীবনটাই বৃথা হয়ে গেছে। বলে কেমন? খুব সুন্দর গল্প, খুব মজার গল্প। বলছেন প্রথম বেঈমান হচ্ছে আমার শরীর। যে শরীরকে ছোটবেলা থেকে তেল মাখানো হয়েছে, তাকে অনেক দুধ খাওয়ানো হয়েছে, প্রোটিন খাওয়ানো হয়েছে, তেল তেল মাখানো হয়েছে, ক্রিম মাখানো হয়েছে, পাউডার মাখানো হয়েছে, সাবান মাখানো হয়েছে, তাকে অনেক যত্ন করা হয়েছে। কিন্তু এই শরীর আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে একটা সময় বার্ধক্যে আসে, বার্ধক্য এসে শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, আর শরীর আর চলে না। তাই প্রথম বেঈমান হচ্ছে আমার শরীর। তুমি যতই একে যত্ন নাও, এই শরীর একসময় নশ্বর, নষ্ট হবেই, এ তোমাকে যন্ত্রণা দেবেই। আজকে কোমরে ব্যথা একটু বয়স হলেই দেখা যায়, মানে 40-এর নিচে যারা, তারা অতটা বুঝবে না, 40-এর ঊর্ধ্বে যারা, তারা বোঝে যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হ্যাঁ, একটু হাঁটলেই কেমন কেমন করে, কিছু একটু উল্টো পাল্টা খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হয়। বলে এই শরীর, তাই বলছেন, ভগবান বলছেন যে শরীর হচ্ছে আমার প্রথম বেঈমান। দ্বিতীয় বেঈমান হচ্ছে মন। এই মন কি? এই মন হচ্ছে যে মন আমাকে প্রত্যেক মুহূর্তে আহ, এই মন হচ্ছে দ্বিতীয় বেঈমান। মন কি হয়? মন যখন যেটা চেয়েছে আমি তখন সেটাই করেছি। সিনেমা দেখবে, সিনেমা দেখতে গেছি, মন আনন্দ করতে চেয়েছে, খেলতে গেছি,
যখন যেটা আড্ডা মারতে চেয়েছি, আড্ডা মারতে গেছি, পিকনিকে গেছি, কত কিছু করলাম মনের তুষ্টিকরণের জন্য, কিন্তু এই মনই কোনো কিছুই করে না। এই মন সে আমাকে আনন্দে থাকতে দেয় না, সবসময় কোথা থেকে একটা দুঃখ টেনে নিয়ে চলে আসবে। তবে মজার ব্যাপার, এখন তো পিকনিকের সিজন, এখন সবাই পিকনিকে যায়, ঘুরতে যায়, সবাই আনন্দ করে। কি হয় বলে এই দুদিন আগেও একটা বাচ্চা ছেলেকে পেলাম, বাচ্চা ছেলে মানে সে কলেজে পড়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে গেছিল পিকনিক করতে, আসার পরে মন খারাপ করে বসে আছে। বলে কেন মন খারাপ করে আছিস কেন? দূর, বন্ধুদের সাথে ঝগড়া হয়ে গেছে। কি নিয়ে ঝগড়া হলো? পিকনিককে তো গেলি আনন্দ করতে, তো ঝগড়াটা কি নিয়ে হলো? বলে ঝগড়াটা যে কি নিয়ে হলো সেটা নিজেই বুঝলাম না, অথচ ঝগড়া হয়ে গেল, বন্ধুর সাথে খুব বাজে রকম ঝগড়া হয়ে গেল। এই ঝগড়ার দরুন আমার মনটাই খারাপ হয়ে গেল। তো এই যে বিষয়টা কেন হয়ে গেল, কিসের জন্য হয়ে গেল আমরা জানি না। তো মন সবসময় আমাকে সবসময় কিন্তু আমার সাথে প্রতারণা করতে থাকে। যেমন এই গল্পটা শোনালাম, প্রথম গল্পটা, একজন সাধু সেই কাঠের গুঁড়িটাকে দেখছেন, ধ্যানস্থ সাধু, একজন মাতাল দেখছে একটা মাতাল, আরেকটা মাতাল পড়ে আছে মদ খেয়ে, একজন চোর দেখছে ওখানে একটা পাহারাদার উবু হয়ে বসে আছে, তাকে ধরবার জন্য লুকিয়ে বসে আছে, ঘাপটি মেরে বসে আছে। সেগুলো তো প্রত্যেকটাই মন। আমার মনই এইভাবে নানান কিছু দেখায়, যেভাবে দেখায় এই জগৎকে, সেই জগৎটা আমার কাছে সেইভাবেই সত্য বলে প্রতীত হয়। তাই প্রথম প্রশ্ন নিজেকে করতে হবে যে আমার দৃষ্টিতে এই জগৎটাকে আমি ঠিক কিভাবে দেখি। যে আমি নিজেকে এই প্রশ্ন করব, আমি কি দেখব, আমার সংসার বা আমার জগৎটা কি? আমার সংসার বা আমার জগৎ আমার খুব নিকটের যে পরিবার, নিকটস্থ পরিবার এবং নিজের কর্মক্ষেত্র, ওইটুকুর মধ্যে আমি কিন্তু সীমিত। আমার সমস্ত জগৎ, সমস্ত চেতনা ওইটুকুর মধ্যেই সীমিত, বেশি ব্যক্তি নেই তার। ওই 10-15 জন মানুষ নিয়ে তার কারবার। কারুর ক্ষেত্রে হয়তো একটু ব্যক্তি বেশি, 30-40 জন, কিন্তু তার বেশি সাধারণত হয় না। ওই 10-15 জনকে নিয়ে আমাদের কারবার বেশিরভাগ মানুষেরই, যে নিজের স্বামী স্ত্রী ছেলে মেয়ে বা মা বাবা, আর 2-4টে বন্ধু বান্ধব, আর একটু কর্মক্ষেত্রে আর 2-4 জন লোক, এইটুকুই আমাদের মূলত সংসার। এইটুকুর মধ্যেই দেখবেন যে আমার সবকিছু আমি মেনটেন করতে পারছি না, 19-20 রোজই লেগে আছে। আজকে একে শান্ত করি তো কালকে ও চিমটি কাটে, ওকে শান্ত করি তো আবার এদিকে কিছু একটা ব্যাগরা বসে, কিছু না কিছু লেগেই আছে, প্রত্যেক দিন নিত্য প্রতি লেগেই আছে। বলে ওই করতে করতে সংসারটা জেরবার অবস্থা, সংসারে আমি জেরবার, আমি কিছুতেই নিজেকে সামাল দিতে পারছি না। এটা হচ্ছে বাস্তব চিত্র। আমরা যদি নিজের জীবনটাকে দেখি, আমাদের জীবনের বাস্তব চিত্রটা হচ্ছে এটা। এই বাস্তবতা থেকে বেরিয়ে আসবো কিভাবে? বলেন যখন তুমি নিজেকে প্রশ্ন করবে, বলেন এই প্রশ্ন করাটা, নিজেকে প্রশ্ন করাটা হচ্ছে প্রথম স্টেপ। এটা হচ্ছে প্রথম আমি আমার নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য প্রথম লক্ষণ, যে হ্যাঁ আমি এবার প্রশ্ন করছি যে তাই তো, আমার সংসার কতটুকু, এই বিশ্ব সংসারের সাথে বাস্তবিক আমার সম্বন্ধ কতটুকু। ওই একটা সময় খবর চালিয়ে হয়তো টিভিতে একটু খবর দেখি বা নিউজ পেপারে একটু নিউজ দেখি, আজকাল ওইটুকু পর্যন্তই। মোবাইলে হয়তো কয়েকটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে, তাই নিয়ে বিশ্বজগতের সমস্ত খবর আমার কাছে এসে গেল হাইলাইটেড ফর্মে। সেটা নিয়ে কি করি? সেটা নিয়ে আমি আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে একটু গল্প করি, হ্যাঁ বুঝেছো, পাকিস্তানে এই হয়েছে, বাংলাদেশে এই হয়েছে, আমেরিকায় এই হয়েছে, ওই পর্যন্তই।
সেটা কিন্তু ডাইরেক্টলি আমার জীবনকে খুব বেশি প্রভাবিত করে না। আমার জীবনকে ডাইরেক্টলি প্রভাবিত কতটুকু করে, যে 10-15 জনকে নিয়ে আমি ডিলিং করি, সেই 10-15 জনের সাথে আমার সম্পর্ক, সেই 10-15 জনই আমাকে প্রত্যেকটা সময় প্রভাবিত করছে। সেটাই আমার বাস্তবিক সংসার। এইবার তুমি ভালো করে দেখো, এই 10-15 জনের মন আর তোমার মনের মধ্যে পার্থক্য কি? যে 10-15 জন সবসময় তোমার সাথে আছে, তোমাকে নিয়ে কাটাচ্ছে, তুমিও তাদের নিয়েই কাটাচ্ছ। অনেকের সংসার আরো ছোট হয়, 4-5 জনের হয়। তো আমি একটা মাঝারি সাইজের সংসার বললাম, যে 10-15 জন কর্মক্ষেত্র মিলিয়ে। তো এই 10-15 জন কি সবাই কি একই মানসিকতার? বলে না। বলে স্বামী স্ত্রী কি একই মানসিকতার? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্বামী এবং স্ত্রীর মানসিকতা মেলে না। দুইজন দুইভাবে চিন্তা করে, প্রকৃতিগতভাবেই তারা ভিন্নধর্মী। তাই তাদের চিন্তা ভাবনার যে প্রসেসটা, সেটাও ভিন্নধর্মী হয়, ভিন্ন মাত্রিক হয়। দুইজন দুইভাবে দেখে। দুইজনের আনন্দ, খুশি, রেসপন্সিবিলিটি বা সেন্স অফ রেসপন্সিবিলিটি প্রত্যেকটাই যেন আলাদা, ভিন্ন। স্ত্রী যেটাকে সেন্স অফ রেসপন্সিবিলিটি মনে করে, স্বামী মনে করে অন্য দিকটা সেন্স অফ রেসপন্সিবিলিটি। এবং দুজনের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব বাধে। তো বাস্তব কি হচ্ছে, যে দেখা যাচ্ছে আমি যাদেরকে নিয়ে সবসময় ডিল করছি, তাদের মানসিকতা এবং আমার মানসিকতা দুটো আলাদা। আমার যা যা জিনিসে অভিরুচি আছে বা রুচি আছে, যেটা আমি করতে চাই, বুঝতে চাই, যেটাতে আমি আনন্দ পাই, আমি যে 10-15 জনকে নিয়ে থাকি, তারা সবাই কি সেটাতেই আনন্দ পায়? দেখা যাবে না। সেখানেও কিন্তু পার্থক্য আছে। কেউ হয়তো এটাই আনন্দ পাচ্ছে, কেউ ওটা আনন্দ পাচ্ছে। আমি সবটাতে সবকিছু করতে পারি না। যেহেতু সবটা নিয়ে সবকিছু করতে পারি না, সবাইকে নিয়ে চলতে পারি না, তাই সংসারে আমি সবসময় ডিস্টার্ব থাকি। এ হচ্ছে ভীষণ সত্য কথা। যে সংসারে আমি কেন ডিস্টার্ব থাকি? সবাই বলবে সংসারে তো ডিস্টার্ব থাকি। তার কারণ তুমি প্রথম তোমার ভেতরে বোধ হচ্ছে এই সংসার সত্য। যেই সকালবেলা তুমি চোখ খুললে, ঘুম থেকে জেগে উঠলে, চোখ খুললে, তুমি দেখতে পাচ্ছ তোমার পাশে সংসার, এই পৃথিবীকে দেখতে পাচ্ছ, ঘর বাড়ি, আত্মীয় পরিজন। অটোমেটিক তোমার কাছে এই সংসারটাই সত্য বলে বোধ হয়। যা আমি প্রত্যেক মুহূর্তে প্রত্যক্ষ করছি, সেটাকেই আমি সত্য বলে বোধ করি। যেমন মাতাল চোখ দিয়ে দেখেছে যে সেখানে একটা মাতাল শুয়ে আছে, সাধু তার চোখ দিয়ে দেখেছে অন্ধকারের মধ্যে যে আরেকজন সাধু সেখানে বসে ধ্যান করছে। সে তো তার নিজের চোখ দিয়ে দেখেছে, তার কাছে সেটাই সত্য বলে বোধ হয়েছে। আমিও ঠিক তেমনি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে চোখ মেলে তাকালাম, তাকিয়ে আমি যেভাবে সংসার দেখছি, হয় মাতালের মতন, নয় চোরের মতন, নয় সাধুর মতন, বা আমি আমার মতন করেই সংসার দেখছি, এবং সেই অনুসারেই আমিও কিন্তু ভ্রমিত হচ্ছি। মাতাল যেভাবে গাছের গুড়িটা কি আরেকটা মাতাল উল্টে পড়ে আছে ভেবেছিল, বা একজন সাধু ভ্রমিত হয়েছিল, অন্ধকারের মধ্যে গাছের গুড়িটাকেই দেখছে আরেকজন ধ্যানস্থ সাধু, ঠিক তেমনি আমিও কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ভ্রমিত হচ্ছি। এই সংসারটাকে মনে করছি যে আমার মতন, এই সংসারটা খুব ট্রাবলসাম, এই পোর্শনটা আমার ভালো, ওই দিকটা ভালো নয়, এই দিকটা আমি সামলাতে পারি না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জীবনের প্র্যাকটিক্যাল কথা। বলে এর থেকে মুক্তি পাবো কি করে? প্রথমেই বললাম যে আমাদের আলোচনার দৃষ্টিভঙ্গিটা মূলত কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। আজকের যে আলোচনার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। তো আমাকে সলিউশন খুঁজতে হবে। সলিউশনটা কি? সলিউশন হচ্ছে যে আমাকে সত্য জানতে হবে, বাস্তবিক এই সংসারটা কেমন।
এইটুকু বোঝা গেল, ওই গল্পটা দিয়ে এইটুকু বোঝা গেল, যেমন দৃষ্টি তেমনি কিন্তু আমি দেখতে পাই। দৃষ্টি তো সবারই আছে। আমার মন ঘুম থেকে উঠে যদি ভালো হয় তখন দেখবো আমি সব কিছু ভালো। আমার মন যদি আজকে ঘুম থেকে ওঠার পরে মনে হয় মনটা ভালো নেই, তাহলে দেখবো সব গন্ডগোল, সবেতেই গন্ডগোল। তাই গন্ডগোলটা কি বাইরে? বলছেন না, গন্ডগোলটা তোমার ভেতরে, তোমার দৃষ্টিতে। অজ্ঞানটা বাইরে নয়, অজ্ঞানটা বাস্তবিক তোমার মনটাই অজ্ঞান। মায়াটা বাইরে নয়, মায়াটা তোমার মধ্যেই। তুমি যে ধারণাগুলো পোষণ করছো সেটাই গন্ডগোলে। তাই পাল্টাতে হবে কোথায়? বলে নিজেকে। এই নিজেকে পাল্টাও। বেদান্তের মূল কথাই হচ্ছে আমাকে নিজেকে পাল্টাতে হবে। যেমন ভাবে আমি নিজেকে পাল্টাবো সেইভাবেই আমার জগৎটা পাল্টে যাবে। আমার ভয়, আমি কোথাও যেতে ভয় পাই, আমার ভয়টাই আমি আমার বাচ্চাদের উপরে চাপিয়ে দিই। এই ও পারবে না, ওকে স্কুলে দিয়ে আসতে হবে, ওর সাথে লোক পাঠাতে হবে, নয়তো নিজেই নিয়ে যাচ্ছি, ও পারবে না। তার কারণ আমার ভেতরে বোধ যে আমি অনেক কিছু করতে পারি না, তাই সেই বোধটাই আমি অন্যের উপরে চাপিয়ে দিই। আমরা সবসময় একটা নেগেটিভ মেন্টালিটি নিয়ে ঘুরি। তাই ভগবান বলতেন, দেখ, বিশেষ করে আমাদের এই বাঙালি সমাজে ছোটবেলা থেকেই না সব বাচ্চাদেরকে বলা হয়, এই তুই পারবি না। তারা বড়ই হয় তুই পারবি না, তুই পারবি না, এই শুনতে শুনতে অটোমেটিক তারা একটা ভীতু হয়ে যায়। একটা বাচ্চাকে যদি বড় করা হয়, তুমি পারবে, করো, পারবে, ব্যর্থ হবে হয়তো, দুবার চারবার ব্যর্থ হবে, তাকে আবার এনকারেজ করো, হ্যাঁ পারবে, তুমি পড়ে গেছো তো কি হয়েছে। একটা বাচ্চা সাইকেল চালানো শিখছে, দুবার পড়ে গেল, তোর দ্বারা হবে না, সাইকেল চালানো হবে না। আমি হতাশাগ্রস্ত মানুষ, আমি একজনকে সাইকেল শেখাচ্ছি, একটা বাচ্চাকে সাইকেল শেখাচ্ছি, দুইবার বাচ্চাটা পড়ে গেছে, এই তোর দ্বারা হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না, সাইকেল চালাতে পারবি না। সেই বাচ্চাটাকেও কিন্তু আমি হতাশ বানাচ্ছি, আমার হতাশাটা তার উপরে ইম্পোজ করছি। তাকে বলো, পড়ে গেছো তো কি হয়েছে, পারবে, ওই করতে করতে শিখে যাবে, আর একটু চেষ্টা করো, আর একটু চেষ্টা করো, দেখবে দুবারের জায়গায় ও 10 বার পড়বে, কিন্তু ও দেখবে ঠিক শিখে গেছে। তো তাকে যদি প্রথমেই ভয় দেখিয়ে দাও, সে কি শিখতে পারবে? সে শিখতে পারবে না। আমরা বাচ্চাদেরকে বড় করি এই অদ্ভুত ভাবে, তোর দ্বারা হবে না, বলে না, এটাকে পাল্টাও, বলে বড় করো, তোমার দ্বারা হবে, তোমার মধ্যেই সমস্ত শক্তি আছে। স্বামীজি বলছেন না, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তোমার মধ্যেই সেই দেবত্ব আছে, তোমার মধ্যেই সেই পরম সত্য আছে, তুমি বাস্তবিক সেই পরম সত্য, তুমি সেই পরম ব্রহ্ম। এই কথাটাকে বোধ করতে হবে, এই কথাটাকে বলে যেতে হবে, নিজেকেও বারবার জপ করতে হবে। বলে রাম নামে ভূত পালায়। রাম নামটা কি? এটাই রাম নাম, যে আমি সেই পরম সত্য, আমার মধ্যেই রাম আছেন, আমিই রাম, আমি সেই রাম, আমার মধ্যেই সেই রাম আছেন। এই যে বোধ, এই বোধটা যখন থাকে তখন কিন্তু কোনো ভূত আসে না। ভূত আসবে কোথা থেকে? ভূত মানে এই দুর্বলতা, এই দুর্বলতা তখন আমাকে গ্রাস করে না, তখন আমার ভেতরে একটা তেজ আসে, হ্যাঁ পারবো। তখন দেখা যায় দুনিয়াতে আমি সবকিছু করে নিচ্ছি। যে মানুষটা সাকসেসফুল, যে মানুষটা জীবনে অনেক কিছু করেছে, সে সবাইকে এনকারেজ করে, হ্যাঁ হবে হবে, করো না, আমিও যখন পেরেছি তুমিও পারবে। যে মানুষটা কিছু করতে পারেনি জীবনে, সেই মানুষটা সবসময় নেগেটিভ, এ হবে না, বুঝলে, কিচ্ছু হবে না,
এই সমাজটার কিছু হবে না, এই দেশটার কিছু হবে না, আমাদের পরিবারের কিছু হবে না, কারোর দ্বারাই কিছু হয়নি, বলে ভেঙে ফেলো, এই সমাজটাকে ভেঙে ফেলো, এই চিন্তাধারাকে ছাড়ো, এই চিন্তাধারাকে নতুন রূপ দাও, বলে বলশালী রূপ দাও। তাই উপনিষদের কথা যে অভি, সাহসী হও, বলে ফেস ইট, জীবনটাকে দেখো, ফেস করো, প্রত্যেকটা সমস্যা আসবে, সমস্যাটাকে এড়িয়ে যাওয়ার দরকার নেই, ফেস করো, দেখবে সমস্যাটা সমস্যা নয়, ওই সমস্যার মধ্যেই সমাধান আছে। বাস্তবিক কি, আমরা প্রত্যেকটা দিন যেভাবে কাটাই সেটা হচ্ছে ঘুম থেকে উঠলাম, যে আবেগটা আমার মধ্যে তৈরি হলো, সেই আবেগটাই আমাকে সারাটা দিন টেনে নিয়ে বেড়ায়। ঘুম থেকে উঠলাম একটা আবেশে, আনন্দের আবেশে, তো সেদিন আমি অনেক কাজ করে নিলাম, সে আনন্দের চোটে, সে আবেগে। কোনোদিন উঠলাম ঘুম থেকে মনটা ভালো নেই, দেখবো আমার কোনো কাজই আমার করতে ইচ্ছা করছে না, কিছু করলামই না, উল্টে সবাইকে হতাশ করছি। কেউ একটা ভালো কাজ করে এসছে, সে হয়তো আমার থেকে প্রশংসা পেতে চাইছে, বলছে দেখেছো এই কাজটা করেছি, হ্যাঁ ঠিক আছে করেছো, আমি তাকে ডিসকারেজ করে দিলাম। মানে এইভাবে আমরা অদ্ভুত ভাবে একটা জীবন কাটাই, একটা অদ্ভুত আবেগ নিয়ে, আমরা বুঝিও না যে আমার আবেগটা কেন হচ্ছে, আমরা সতর্কই নই। তো বেদান্ত কি করে, এই আধ্যাত্মিক চর্চা কি করে, আমাদেরকে প্রথমে সতর্ক করে, নিজেদের সম্বন্ধে প্রত্যেকটা মুহূর্তকে বলছে, প্রত্যেকটা মুহূর্তকে তুমি ধরো, তুমি সতর্ক হও, তোমার ভেতর থেকে কিভাবে বৃত্তি আসছে, কিভাবে তুমি তোমাকে তোমার দৃষ্টিটাকে প্রত্যেকটা মুহূর্তে পাল্টে পাল্টে দিচ্ছে, তুমি দেখো, তুমি তো সেম, তোমার আশেপাশের মানুষগুলো সেম, তারা পাল্টে যায়নি, অথচ কোনোদিন ঘুম থেকে উঠলে তোমার মনটা ভালো নেই। কেন ভালো নেই? হয়তো তুমি বললে ঘুম ভালো হয়নি বা দুঃস্বপ্ন দেখেছি, সেগুলো অবান্তর অজুহাত, এগুলো একটাও সত্যতা নেই। সেই একই মানুষগুলোকে আমি ডিল করছি, কোনোদিন দেখবো হ্যাঁ আমি হাসি মুখে সবাইকে ডিল করছি, আবার কোনোদিন দেখবো আমি বেজার, মুখটাকে বেজার করে আমি ডিল করছি। তারা কি পাল্টে গেছে? তারা তো পাল্টে যায়নি। আমি প্রত্যেকদিন পাল্টে যাচ্ছি, আমি যেমন ভাবে পাল্টাচ্ছি তাদেরকেও ঠিক তেমনি আমি রেসপন্স পাচ্ছি। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মানুষ কি করি, একটা প্রতিক্রিয়া করতে থাকি সব সময়, প্রত্যেকটা বিষয়ে প্রতিক্রিয়া করি। আমার দিকে কেউ তাকিয়ে হাসলো, প্রতিক্রিয়া স্বরূপ আমিও হাসলাম। বা হয়তো আমার মনের মধ্যে হলো, আজ হাসছো, কেন হাসছো, তুমি তো গতকাল দেখা হয়েছিল, গতকাল তো তুমি হাসোনি আমার দিকে তাকিয়ে। তখন আমি তার দিকে বক্র দৃষ্টিতে দেখলাম, সেটাও তো প্রতিক্রিয়া। আমি যেভাবে প্রতিক্রিয়া তৈরি করছি, সেই প্রতিক্রিয়ার প্রতিক্রিয়াও আমি পাবো। এই জগৎটা ঠিক তাই। এই জগতের মধ্যে কি কি হয় বলে, এক অদ্ভুত খেলা, প্রত্যেকটা মুহূর্তে এই জিনিসটা চলছে, আমি কাউকে প্রতিক্রিয়া দিচ্ছি, কেউ আমাকে প্রতিক্রিয়া দিচ্ছে, এই খেলা নিয়ে এই জগৎ চলে। বলে এই অদ্ভুত একটা মায়া, এই অদ্ভুত মায়ার মধ্যে আমরা সব সময় দুলছি, কখনো এদিক কখনো ওদিক, কখনো বলি এই সংসারটা সুন্দর, কখনো বলি না ভালো না, এবং এটাকেই সত্য ধারণা করে আমি চলছি। তো বেদান্ত কি বলছে, বলে ছাড়ো এসব, বলে এসব ছাড়ো, বলে নিজের উপরে জোর দাও, প্রত্যেকটা সময় তুমি নিজের প্রতি সচেতন হও, দেখো তোমার চেতনায় কিভাবে বিকাশ লাভ করছে, তোমার চেতনায় তোমার বুদ্ধিবৃত্তিতে কিভাবে সমস্ত কিছু ধরা দিচ্ছে। যেভাবে বলছেন, তুমি যদি বলশালী দৃষ্টি নিয়ে সবসময় দেখতে থাকো, সবকিছুকে যদি তুমি সুন্দর পবিত্র দৃষ্টিতে দেখো, তখন দেখবে এই জগৎটা অন্যরকম, তার প্রতিক্রিয়াও অন্যরকম। কয়েকদিন আগে আমি একটা গ্রামে গিয়েছিলাম, একটা ছোট্ট মজার সিন দেখলাম। সেখানে সেই গ্রামটাতে কম্বল বিতরণ করছি, এক ভদ্রলোক কিছু কম্বল দিয়েছে, তো সেই গ্রামে কম্বল দিচ্ছি। তাই একজন বয়স্ক মহিলা কম্বল নিতে এসছে, খুবই বয়স্ক, কুজো, মানে কুজো বুড়ি, সে কুজো হয়ে আছে।
সে কম্বল নেবে, তাকে কম্বল দেওয়া হবে, সে বসে আছে। তো ওইখানটাতে একটা বাচ্চা সবে হাঁটা শিখেছে, খুব মিষ্টি দেখতে। বাচ্চাটা যেভাবে হাঁটে, এদিকে হেলে পড়ে ওদিকে হেলে পড়ে, সেই বয়স্ক মহিলাটা, সেই বুড়িমা, মুখটা কেমন একটা বেজার করে দুঃখী, মানে সর্বদুঃখী মুখ করে বসে বসে আছে। সে বাচ্চাটা আসলো, এসে সেই বুড়ির কাছেই আসলো, এসে বুড়ির শাড়িটা ধরে দাঁড়িয়ে থাকলো এবং তার দিকে তাকিয়ে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে ফেল ফেল করে হাসছে। বুড়িটাকে দেখলাম, সেই বুড়িমাকে দেখলাম, বুড়িমাও না বাচ্চাটাকে টেনে আদর করতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই সেই বুড়িমার চেহারারও পরিবর্তন হয়ে গেল। তার যে সর্বদুখিয়ারি মুখটা ছিল, সেই সর্বদুখিয়ারি সেই মুখটা আর নেই, তার ভেতরে একটা তৃপ্তি বিরাজ করছে। বাচ্চাটা তো 1 মিনিট পরেই সেই বুড়িমার কোল থেকে নেমে আবার অন্যদিকে চলে গেল, বাচ্চারা যেমন হয়। কিন্তু কি করলো, তার সরলতা, বাচ্চার সেই সরলতা দিয়ে সেই বুড়িমার, আমরা কি বলবো, মুডটাকে মুহূর্তের মধ্যে পাল্টে দিল। মুড নয়, সব থেকে বেশি কিসের সংক্রমণ হয় জানো? আনন্দের সংক্রমণ হয়। তুমি যদি আনন্দ করো, দেখবে সেই আনন্দটা সংক্রমিত হচ্ছে। যা করব সেটাই সংক্রমিত হয়। বাড়িতে একটা সুন্দর ধূপকাঠি লাগাই, দেখবো চারিদিকে গন্ধ হয়ে আছে, বা ফুলের একটা ফুল নিয়ে আসি, দেখবো সুন্দর গন্ধ হয়ে আছে। আর বাড়িতে একটা মানে ইঁদুর মরেছে, সেটা যদি থাকে, বাড়িটা দুর্গন্ধ হয়ে যাবে। ঠিক তাই। আমার মনের মধ্যে কি ইঁদুর মরেছে? ভগবান বলতেন, আগে খোঁজো তোমার মনের মধ্যে কি ইঁদুর মরেছে, মানে পিএনপিসি বেশি করছো, হ্যাঁ, তোমার মনের মধ্যে কি ইঁদুর মরেছে, তাহলে দেখবে সংসারটা তোমার কাছে একরকম। আর যদি সেই শিশুটার মতন সরল হও, আনন্দে ভরপুর, তখন দেখবে যে বেজার সর্বদুখিয়ারি যে আছে, সেও দেখবে পাল্টে যাচ্ছে। আমার কাছে একটা অদ্ভুত শিক্ষা হলো সেদিন, এই দিন কতক আগে আমি দেখছিলাম, আমি মঞ্চে বসেছিলাম, মঞ্চে বসে মজা দেখছিলাম যে আরে কি সুন্দর, সেই মাকে দেখো, সেই বুড়িমার মুখটা কিন্তু পাল্টে গেল, মুখটাই পাল্টে গেল। সে যখন একটু পরে এসছে, তাকে ডাকা হয়েছে, তাকে কম্বল দেওয়া হচ্ছে, সে তখন হাসছে, তার মুখে তখন হাসি, তখন তার ভেতরে কিন্তু সেই দুঃখী ভাবটা নেই। বিষয়টা কি, আমাদেরকেও দেখতে হবে আমরা কি প্রত্যেকদিন এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছি, নাকি শুধু একটা সাময়িক প্রতিক্রিয়া মাত্র। তোমার ভেতরে তুমি যদি সেই পরম সত্যকে জানো, যদি জানো তুমি সেই পরম সত্য, সেই পরম জ্যোতি তোমার ভেতরে প্রজ্বলিত, তুমি সেই পবিত্রতা, তুমি বাস্তবিক কখনোই অপবিত্র হওনি, তোমার ভেতরে কখনোই কোনো নষ্টামি আসতে পারে না, তুমি পবিত্র, চিরপবিত্র, তুমি সেই চিরপবিত্র আত্মা, এইটা যদি তুমি বোধ করো, তখন তুমি দেখবে তোমাকে, মানে কোনো পাপ তোমাকে স্পর্শ করার কোনো ক্ষমতা নেই। কি করে স্পর্শ করবে? যেমন হয় না যে আমরা আগুন দিয়ে সব জিনিসকে শুদ্ধিকরণ করি, কি হয়, দুধ নিয়ে আসলাম, দুধটাও জাল দিই, যদি জল থাকে সেটা বাষ্প হয়ে যাবে। সোনাটাও আগুনে দেই, শুদ্ধিকরণ করি, যে কোনো জিনিসকে যখন ইয়ে করি, শুদ্ধিকরণ করি আগুনে দিয়ে। হ্যাঁ, বলে এই জ্ঞানটাই সেই আগুন, এই জ্ঞানটাই, এই আত্মজ্ঞান, এটাই সেই আগুন, সেই আগুনেই আমার শুদ্ধিকরণ দরকার। যখন আমার সেই আত্মজ্ঞান হবে, বলছেন না, স্বামীজি বলছেন সোহম, সবসময় জপ করতে থাকো, সোহম সোহম, আমি সেই পরম সত্য, আমি সেই পরমাত্মা, জপ করতে থাকো। আমি নিজেকে দুর্বল বলে ভাবছি কেন? এই যে এই যে করছি, এই করতে করতে কি হচ্ছে, ভেতরে ঘষা হচ্ছে। যেমন একটা দেশলাই কাঠি জ্বালাতে গেলেও
আমাকে একবার দুবার চারবার ঘষতে হয়, কাঠিটাকে দেশলাই বাক্সের সাথে ঘষতে হয়। যেমন ভাবে আমি ঘষি সেইভাবেই আগুনটা ঝট করে জ্বলে ওঠে। বলে ঘষো, নিজেকে প্রত্যেকটা মুহূর্তে বলো, স্মরণ করাও। বলে মন খারাপ, নিজেকে স্মরণ করাও, তাই তো, আমি তো সেই আনন্দ স্বরূপ, কি করে আমার মন খারাপ হতে পারে? দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার মন খারাপ ঠিক হয়ে গেছে। বলে আমি খুব সমস্যায় পড়েছি, জীবনে ঘোরতর সমস্যা, এই সমস্যা আমাকে ব্যতিব্যস্ত করছে। বলে একটু শান্ত হও, চোখ বন্ধ করো, একটু স্থির হও, নিজের দিকে তাকাও, মনে করো তোমার হৃদয়ে ঈশ্বর নিবাস করছেন। ঈশ্বরই তো সমস্ত কিছু বিধান করেছেন। যদি খারাপ কিছু হয় তো তিনি তোমার জন্য তেমনটাই প্রসাদ রেখেছেন, সেটাকে প্রসাদ বলে তুমি গ্রহণ করো। দেখবে, বাস্তবেই দেখবে সবকিছু সুন্দর হয়ে যাচ্ছে। যে ঘোরতর সমস্যার তুমি কোনো সমাধান পাচ্ছিলে না, দেখবে সেই সমস্যাটাও কিছুক্ষণের মধ্যে দেখবে আস্তে আস্তে সলিউশন হয়ে যাচ্ছে। আর তুমি যদি হাহুতাশ করতে থাকো, জীবনে এত বড় সমস্যায় কোনোদিন পড়িনি, কেউ যদি আমাকে সাহায্য করতো, সবাই আমাকে আরো মানে হাতি কাদায় পড়লে আরো বেশি যেন ফেলে দেয়, হ্যাঁ, তখন দেখবে ঈশ্বর অনেক দূরে। তাই তাই প্রত্যেকটা জিনিসের সলিউশন কি? সলিউশন একটাই, নিজের উপরে স্থির হয়ে দাঁড়াও। সে আত্মজ্ঞান, সে আত্মজ্ঞান মানে সোহম বলতে থাকো, নিজেকে বলতে থাকো যে আমার ভেতরে সেই ঈশ্বর আছেন, সেই পরম সত্য আছেন, সেই বোধটায় স্থির হও। তখনই দেখবে আমার সমস্ত ভ্রান্তি, যে দৃষ্টি বলছেন, এই ভ্রান্ত দৃষ্টিতেই, অজ্ঞানময় দৃষ্টিতেই, মায়া দৃষ্টিতেই আমি জগৎটাকে সমস্যাগ্রস্ত দেখি, জগতের নানান সমস্যা দেখি, আমি ভয় পাই, এগুলো সব কেটে যাবে, এগুলো কিচ্ছু থাকবে না। শুধু দেখবে একটা স্থির দৃষ্টি, আনন্দময় দৃষ্টি। তাই দিনটা কাটাবো কি করে? সকাল থেকে ভগবান একটা ছোট্ট জিনিস বলতেন, জীবনটাকে আকলন কর, প্রত্যেকটা দিনকে ধরে আকলন কর। সকালবেলা ঘুম থেকে উঠবি, ওঠার সাথে সাথে মনে করবি আজকের দিনটা ঈশ্বর তোকে উপহার দিয়েছে। আমরা সবাই গিফট পেতে ভালোবাসি। হ্যাঁ, আজকাল বাঙালি সমাজেও হয়েছে যে সান্টা ক্লজ আসবে আসবে 25শে ডিসেম্বর এসে সবাইকে গিফট দেবে। হ্যাঁ, ওই বিদেশে ওরা মোজা ঝুলিয়ে বসে থাকে, আজকাল আমাদেরও হয়েছে এরকম, যে আমরাও সেই বিদেশি কালচারটাকে রপ্ত করেছি, গিফট। বলছে হ্যাঁ, ঈশ্বর বাস্তবিক প্রত্যেকটা দিনই তোমাকে উপহার দিচ্ছে। আজকে তুমি তোমার দিনটাকে উদযাপন করেছো কি? আনন্দ করে কাটাতে পেরেছো কি? তুমি দিনটাকে প্রোডাক্টিভ করতে পেরেছো কি? দিনটাকে কাজে লাগাতে পেরেছো কি? আমরা প্রোডাক্টিভ বলতে কি বুঝি? নিজের কেরিয়ার। বলছে না না, নিজের কেরিয়ার না, আরো বেশি আনন্দে জীবনযাপন করতে পেরেছি কি? আমি কি আরো স্থির ছিলাম? আমি কি আরো শান্ত? কোনো কিছুই কি আমাকে বিচলিত করেনি? যেদিন দেখবে মনে আনন্দ, সেদিন দেখবে কেউ এসে তোমাকে দুটো বাজে কথা বলে গেল, তুমি না মাথা ঘামাবে না, দূর ছাড়, বাদ দে, ওই অত কথা ছাড়। অনেক সময় হয় না, ভিড় ট্রেনে উঠলাম, দেখবে কেউ বিরক্ত হয়ে আছে, তার গায়ে হয়তো কেউ স্পর্শও করেনি, হ্যাঁ একটু সরে দাঁড়াতে পারেন না, যাচ্ছে। আর সেই লোকটারই আরেকদিন উঠেছে ট্রেনে, মন তার আজকে ফুরফুরে, ভালো, সে জানে না কেন ভালো, তার জুতো মারিয়ে একজন চলে গেল, দাদা একটু দেখবেন তো, পায়ে ব্যথা পেলাম। সে কিন্তু চেঁচিয়ে উঠলো না, এই দেখে চলতে পারেন না, আমার পা মারিয়ে দিচ্ছেন, হয়ে গেল। এই যে পরিবর্তনটা কিভাবে হচ্ছে আমরা খেয়ালও রাখি না। বলে প্রত্যেকটা দিন তুমি কাটাও, সুন্দরভাবে কাটাও। তাই ভগবান বলতেন একটাই কথা, যে প্রত্যেকটা দিনকে তুমি আকলন করো, আজকের দিনটা কি তুমি উদযাপন করেছো? আজকের দিনটা কি সুন্দরভাবে কাটাতে পেরেছো? এই দিনটা কি প্রোডাক্টিভ ছিল? তুমি কি সত্যি সত্যি আনন্দ করেছো? তুমি যদি আনন্দ করো, তখন দেখবে তোমার চারপাশে সবাই আনন্দ করছে, আনন্দটা সংক্রামিত হয়। ওই যে বললাম, ছোট্ট শিশুটা সেই বৃদ্ধা মাকে কিছুক্ষণের মধ্যে সেই বুড়িমাকে আনন্দিত করে দিল, সেই বুড়িমার চেহারা পাল্টে গেল। এই কয়েকদিন আগে আমি শিক্ষা লাভ করলাম।
মঞ্চে বসে দেখছিলাম, মজা দেখছিলাম। বলে বাস্তবেই তাই, বলে বাস্তবেই তাই। শুধু কি তাই বলছেন যে আমরা আমাদের ভারতীয় দর্শনের বিউটিটা কোথায়? ভারতীয় দর্শনের সমস্ত বিউটি হচ্ছে এই অনুভূতিতে। এটা কোনো ফিলোসফি নয়, বৌদ্ধিক ফিলোসফি নয়, যে বুদ্ধি দিয়ে সৃষ্টি করা হয়েছে এই মতবাদ, তা নয়। পুরোটাই অনুভবের উপরে দাঁড়িয়ে আছে। এবং তুমি অনুভব করো, দেখবে কি সুন্দর জীবনটা, কি সুন্দর বাস্তবেই দেখবে জীবনটা কত সুন্দর। তাই বলছে ঈশ্বর চিন্তা করে কাটাও বা ব্রহ্ম চিন্তা করে কাটাও, বেদান্ত নিয়ে কাটাও, দেখবে তোমার জীবনটা অন্যরকম হয়ে গেছে। তখন দেখবে নিজেকে, নিজের জীবনটাকে প্রত্যেক মুহূর্তে তোমার ভালো লাগবে, মানে হ্যাঁ সত্যিকারেই আমার এই মানব জীবন সার্থক হয়েছে। তখন তুমি বলবে হ্যাঁ আমার মানব জীবন সত্যিই সার্থক। এর থেকে বেশি আর তৃপ্তি কিসে আসতে পারে? এটাই আসল জিনিস। এই যে জ্ঞানটা, এই বোধটা, এটাই আত্মজ্যোতি। সেই আত্মজ্যোতির প্রকাশ। মায়া কি বলছেন? আমার এই ভ্রমিত দৃষ্টি, প্রত্যেক মুহূর্তে যে দৃষ্টিটা পাল্টে পাল্টে যাচ্ছে, কখনো এদিক কখনো সেদিক, কখনো ভালো দেখাচ্ছে কখনো মন্দ দেখাচ্ছে, বলে এই ভ্রমিত দৃষ্টিকে ত্যাগ করো, নিজের অন্তর্জ্যোতিকে প্রকাশিত হতে দাও, সেই অন্তর্জ্যোতির প্রকাশে আনন্দ করো। তখন দেখবে জগৎটা অন্যরকম, এই সংসার অন্যরকম। এই সংসারটা বাস্তবিক ঈশ্বর ছাড়া আর কিছুই নয়। এই আজকের আলোচনাটা এখানেই শেষ করি। টাইমও হয়ে গেছে, আমরা এখন ডেকে নিচ্ছি প্রোগ্রামটা কমপ্লিট করানোর জন্য আমাদের মদক টেনার একাডেমির অ্যাডভাইজারি বোর্ড মেম্বার প্রফেসর মনতোষ দাশগুপ্ত স্যারকে। নমস্কার মহারাজ, আমার অন্তর্মথিত শ্রদ্ধা এবং প্রণাম গ্রহণ করুন। প্রণাম। আমি ধন্যমন্য, কেননা আজকের বক্তৃতার শীর্ষক মনে হয়েছিল যে দারুণ একটি কঠিন জিনিস উপস্থাপিত হবে, কিন্তু সেটি এত সহজ, এত প্রাঞ্জল এবং এত সুন্দরভাবে উপস্থাপিত হলো যে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি। এবং শ্রোতাদের মধ্য থেকে যা বললেন যারা, তারাও মনে হলো নিজেদের ধন্য মনে করছে। কিন্তু আমার মুশকিলটা হলো যে আমাকে বলা হয়েছে মহারাজকে ধন্যবাদ দিতে। আমি এখানে একটু মুশকিলে পড়ে গেছি যে আমি নিজে যেখানে ধন্য, ওনাকে আমি কি করে ধন্য বলি? কেননা বাদ শব্দটা এসছে বদ ধাতু অভাববাচ্যে, মানে কথন বা বলন, অর্থাৎ উদ্দিষ্ট ব্যক্তি যে ধন্য এটি বলা। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করে ওনাকে ধন্য বলি। একটু ঘাবড়ে গেলাম, তো ভাবলাম একটু রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করি। ও মা, রবীন্দ্রনাথ আরো গুলিয়ে দিলেন। দেখি রবীন্দ্রনাথ লিখেছেন, ফুল বলে ধন্য আমি মাটির পরে ফুল বলে। তাহলে তো দেখছি রবীন্দ্রনাথ আমাকে সমর্থন করছে, আমি ধন্য। তাহলে এতদিন যে ধন্যবাদ দেওয়া হয়েছিল বা হচ্ছে, এ কি ভুল? তখন আমার মনে হলো রবীন্দ্রনাথ লিখছেন, তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে, আমার প্রাণ তোমারে দান তুমি ধন্য ধন্য হে। অর্থাৎ রবীন্দ্রনাথ ভগবানকেও ধন্যবাদ জানাচ্ছেন। কাজেই এবার আমি সাহস পেলাম যে আমি মহারাজকেও ধন্যবাদ জানাতে পারি। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো আমরা সকলেই এই সুন্দর রাত্রিতে ধন্য। আমি ধন্য, আমাদের মোদক একাডেমি ধন্য, শ্রোতৃবর্গ ধন্য, ধন্য আমাদের মহারাজ।